দলীয় নিয়োগের অভিযোগ এনে 2006 সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় 650 উপপরিদর্শক এসআই ও সার্জেন্ট চাকরি ফিরে পেতে যাচ্ছেন, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, 2006 সালে দলীয় প্রভাব ও অনিয়মের অভিযোগ তুলে যেসব এসআই ও সার্জেন্টের চূড়ান্ত নিয়োগ বাতিল করা হয়েছিল, বিষয়টি দীর্ঘদিন ঝুলেছিল। ক্ষতিগ্রস্তদের আবেদন ও মানবিক দিক বিবেচনায় নিয়ে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করেছে। তিনি আরও জানান, যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে পর্যায়ক্রমে তাদের চাকরিতে পুনর্বহাল করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা প্রকৃতপক্ষে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত ছিলেন কিন্তু রাজনৈতিক বা প্রশাসনিক সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ন্যায় বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে চাকরি হারানো প্রায় 650 পুলিশ সদস্য ও তাদের পরিবার স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে পুনর্বহাল প্রক্রিয়ায় আইনগত জটিলতা বা প্রশাসনিক বাধা আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে দীর্ঘদিন পরেও ন্যায় বিচার সম্ভব।